আপনাদের সামনে রাত দখলের এক বছর বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাজপথের বিভিন্ন কর্মসূচির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে রুবি মোড় এবং শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে রাত দখল। এবং আজ থেকে ঠিক এক বছর আগে যে গ্রাফিক ডিজাইনার এই কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন তার সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কি বলছেন তিনি শোনাবো। জায়গা করে দিতে চাই না। আমাদের এই আন্দোলন আগেও এই কথা বারবার উঠিয়ে এনেছে যে এই গোটা বিষয়টা মানসিকতার একটি অঙ্গ। এই মানসিকতাকে রুট থেকে তুলে উপড়ে না ফেললে এই ধরনের সমাজকে আমরা মুক্ত করতে পারবো না, নারী মুক্তি সফল হবে না। আমরা বারবার দেখেছি যে নারী আন্দোলনের ক্ষেত্রে অনেকগুলি ডেট আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক যেরকম 8ই মার্চ শ্রমজীবী নারী দিবস হিসেবে আমাদের কাছে উঠে এসেছে নারী আন্দোলনের ইতিহাসে একটি ইম্পর্টেন্ট দিন, সেইভাবেই আমরা চাইছি যে 14ই আগস্টকে বাঙালিদের যে নারীদের আন্দোলন, সেই বাঙালি নারীর নতুন মুক্তি দিবস হিসেবে আমরা প্রত্যেক বছর পালন করি। সুতরাং এইটি যেরকম ভাবে আগের জনজোয়ার বুঝিয়ে দিয়েছিল যে পার্টি ছাড়া, দল ছাড়া তারা তাদের বক্তব্য, তাদের রাজনৈতিক অধিকার লড়াইয়ের কথা নিজেদের মুখে বলতে পারেন, সেই বিষয়েই আমরা আবার জোর দিয়ে বলতে চাই যে বাংলার নতুন নারীর মুক্তির দিবস আমরা এই 14ই আগস্ট পালন করি। আগের যে 14 তারিখ এক বছর আগে আমরা দেখেছিলাম, সেই 14 তারিখ এবং আজকের যে 14 তারিখ দুটি চিত্র কি? তুমি সেই তোমরাই সেই ডাক দিয়েছিলে যে নাইট ক্লেম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের চিত্রটা কি দেখছো? আজকের চিত্র আমরা অন্য একটি স্কেলে বিচার করছি। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার মানুষ কতজন রাস্তায় নামছেন সেই স্কেলে বিচার করছেন আন্দোলনের সফলতা এবং বিফলতা। কিন্তু আমরা মনে করি যে এই এক বছরে আমরা কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছতে পেরেছি, আমরা ডিস্ট্রিক্টে পৌঁছতে পেরেছি, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির মতন জায়গায় পৌঁছতে পেরেছি যেখানে কোনোদিন কোনো দল করেননি এমন নারীরা বাইরে এসে সংগঠিত হচ্ছে। তারা মনে করছেন যে জেন্ডার নিয়ে পড়াশোনা করা উচিত, তারা মনে করছেন যে আইন নিয়ে পড়াশোনা করা উচিত, তারা মনে করছেন যে নিজেদের রাজনৈতিক অধিকারের লড়াই তারা নিজেদের ভাষায়, নিজেদের স্লোগানে ছিনিয়ে আনবেন। সুতরাং যেভাবে আমি আগেও বললাম যে আমাদের নারীদের মুক্তির যে কথা, যে স্বাধীনতার কথা, সেইটা আমরা নিজেদের মতন করে সংগঠিত রূপে আবার তৈরি করার দিকে এগোচ্ছি। এই গোটা এক বছরে আমরা আরো বেশি সংগঠিত হয়েছি। তাই 14ই আগস্ট 2024-এর পর আর 14ই আগস্ট 2025-এ রাত দখল দিনবদল একটি সংগঠন হিসেবে এই ডাক দিতে। আপনাদের শোনাচ্ছিলাম যিনি এই কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন গত এক বছর আগে, তাদের বক্তব্যগুলো আরো বেশি করে সামনে নিয়ে আসবেন। একটা বিষয় আর একটাই আমি তোমায় প্রশ্ন করব, সেটা হচ্ছে যেই কারণে এই যে নাইট ক্লেম করা হয়েছিল 14 তারিখে, যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আরজিকরে, তার প্রতিবাদ জানিয়ে করা হয়েছিল, বিচার চাওয়া হয়েছিল, কিন্তু সেই বিচার কি সেই নির্যাতিতা আজও পেয়েছে এক বছর পরে? কি মনে করছো? দেখুন, বিচার দেওয়ার ব্যর্থতাটা একেবারেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। কারণ তারা যে আধিকারিকদের নিয়ে এসেছেন কোর্ট এবং পুলিশে, তাদেরকে তারা শিক্ষিত করতে পারেননি যে আসলে জেন্ডার সেন্সিটিভ বা আইন সেন্সিটিভ ভাবে কিভাবে বিচার করতে হয়। তাদের যে বক্তব্য উঠে আসছে, একভাবে সিবিআই একটি চার্জশিট দিচ্ছে, আরেকটি চার্জশিট দিচ্ছে না, তা নিয়ে তাদের উপর কোনো ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বারবার যে ধরনের আমাদের কাছে উদাহরণ উঠে আসছে, সেই উদাহরণে দেখা যাচ্ছে যে কনভিক্টেড রেপিস্টদেরকে ব্রাহ্মণ বলে বাইরে নিয়ে আসা হচ্ছে, মালা পরানো হচ্ছে এবং তাদেরকে ইলেকশনের টিকিট দেওয়া হচ্ছে। এই ধরনের উদাহরণ যদি সরকারের তরফ থেকে আসে তাহলে বিচার দিতে তারা ব্যর্থই হবে। আমরা একেবারেই মনে করি না যে বিচার দেওয়ার দায় আমাদের, কারণ রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন আমাদের অধিকারের প্রশ্নে লড়ছি, বিচারের প্রক্রিয়ার মধ্যে আমরা ডিরেক্টলি পার্টিসিপেট করছি না। সেই দায় আসলে সরকারকেই নিতে হবে এবং আধিকারিকদেরকেই নিতে হবে। সেই দায়ের উপর চাপ বানানো আমাদের এই আন্দোলনের একটি রেসপন্সিবিলিটি, এবং আগের বছর থেকে এই বছর এবং প্রত্যেকটি বছর আমরা সেই রেসপন্সিবিলিটি পালন করি। এই 14 তারিখ এবং বছরের প্রত্যেকটা দিন। একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে
সেই বিনিদ্র রাতের 1 বছর হলো 2024-এর 14ই আগস্টের রাত গোটা কলকাতা সহ বাংলা জেগেছিল এবং আজকের সেই রাতের 1 বছর পূর্তি।